রাজা হুমায়ুন হঠাৎ মারা যান। কয়েকদিনের মধ্যেই রানী সাবিনা বিয়ে করেন কাজী করিমকে, যিনি নতুন রাজা হয়ে যান। এই ঘটনায় রাজপুত্র হারুন ভীষণ কষ্ট আর সন্দেহে ভরে ওঠে। এক রাতে হারুন তার বাবার আত্মার সঙ্গে দেখা পায়। আত্মা তাকে জানায়, আমাকে হত্যা করেছে তোমার কাকা কাজী করিম, প্রতিশোধ নাও। হারুন ভেতরে ভেতরে দ্বিধায় পড়ে যায়। সে সত্যি কি না নিশ্চিত হতে চায়। তাই নাটকের আয়োজন করে, যেখানে একজন রাজাকে বিষ খাইয়ে মারা দেখানো হয়। নাটক দেখে কাজী করিম ভয় পেয়ে প্রতিক্রিয়া দেখায়। তখন হারুন নিশ্চিত হয়, কাকাই তার বাবাকে হত্যা করেছে। এরপর শুরু হয় ষড়যন্ত্র আর রক্তক্ষয়। হারুন ভুল করে রানীর কক্ষে লুকিয়ে থাকা উপদেষ্টা পলাশকে হত্যা করে ফেলে। পলাশের ছেলে লাবিব প্রতিশোধ নিতে চায়। শেষে রাজপ্রাসাদে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। লাবিব আর হারুন একে অপরকে আঘাত করে। রানী সাবিনা বিষ মিশ্রিত মদ খেয়ে মারা যান। কাজী করিমও মারা যায়। অবশেষে রাজপুত্র হারুনও মৃত্যুর কোলে ঢলে পড়ে। ধনেশ্বরী নগরের রাজপরিবার ধ্বংস হয়ে যায়। গল্পের শেষে বেঁচে থাকে শুধু মৃত্যু আর শূন্যতা।